নমস্কার বন্ধুরা, আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাকা তাল নিয়ে চলে এসেছি। এই পাকা তাল দিয়ে আজ পোড়া পিঠা তৈরি করব। যে পিঠাটা তৈরি করতে আমরা বেশিরভাগ লোকই ভয় পাই। এই পোড়া পিঠাটা তাপমাত্রাটাই মেন। এই তাপমাত্রাটার জন্যেই অনেকের পিঠা সম্পূর্ণ হয় না। আজ আমি একটা নতুন পদ্ধতিতে খুব সহজভাবেই তোমাদের পোড়া পিঠাটা তৈরি করে দেখাবো, যেটা তোমরা একবার দেখলেই বাড়িতে খুব সহজেই পোড়া পিঠাটা তৈরি করে নিতে পারবে। চলো আর কথা বলে দেরি করবো না, প্রথমে আমি এই তালটাকে ছড়ে নেব। ছড়ে এর পাঁকিটা বের করে নেব। তালের পাঁকিটা আমি বের করে নিয়েছি। আর পোড়া পিঠাটা বেশিরভাগ উনানেই সকলে বানায়, আর আমি উনান কিন্তু জ্বালবো না, আমি গ্যাসের মধ্যেই পোড়া পিঠাটা বানাবো। খুব সুন্দরভাবে পোড়া পিঠাটা হবে, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি গ্যাসের মধ্যে এই কড়াই বসিয়ে দিলাম। তাল পাঁকিটা কড়ার মধ্যে দিয়ে দিব। তাল পাঁকিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিব 1 বাটির মতো চিনি। চিনিটা দিয়ে তাল পাঁকির সঙ্গে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে চিনিটা গলে যায়। এবারে দিয়ে দিব লবণ। চিনিটা সুন্দরভাবে গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিব এই 1 বাটি দুধ। পোড়া পিঠা বেশিরভাগ সবাই গুঁড়ো চালে করে থাকে, যেটা শুকনো গুঁড়ো। আমি চালটাকে বেটে নিয়েছি, মিক্সার মেশিনেই বেটেছি জল দিয়ে। এইবারে এর কিছুটা চাল আমি চাল বাটা দিয়ে দিব। এবারে এই তাল পাঁকি আর চাল বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে কড়াতেই লেড়ে লেড়ে অনেকটাই ঘন করে নেব। এটা তো দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে যাবে, কিন্তু এরকম ফুটতে ফুটতে এটা আবারও ঘন হয়ে বেশ শক্ত হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে নারকেল কুচি দিয়ে দিব। নারকেল কুচিটা কুড়ার থেকে কুচি দিলে এর পোড়া পিঠার স্বাদটা ভালো হয়, আর খাওয়ার সময় বেশ একটা একটা মুখে পড়ে, ভালো লাগে। দিয়ে দিব নারকেল কুচি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তাল পাঁকি আর চালের বাটাটা ফুটে কতটা শক্ত হয়ে গেছে। আরও একটু শক্ত আমি করে নেব। ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নেব কড়াটা। এই রকম ঘন করে নিতে হবে। এবার একটা সিলভারের জামবাটি নিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দেব। জামবাটির মধ্যে তো তেল মাখিয়ে দিয়েছি, সাদা তেল। এবারে ওর উপরে 2টো কলা পাতা এইভাবে কেটে বিছিয়ে দেব। এবার কলা পাতার উপরেও আর একটু খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। এবারে এই তালের মিশ্রণটা এই জামবাটির মধ্যে দিয়ে দিব কলা পাতার ওপরে। এবারে এইটাকে, এই তালের মিশ্রণটাকে সুন্দরভাবে গোল করে চারিপাশে এরকম চারিয়ে বেশ সমান করে নেব। এবারে এর ওপরে কিছু কিশমিশ আমি এইভাবে সাজিয়ে দেব। এটা শুধু দেখানোর ভালোর জন্য, না হলে স্বাদ কিন্তু ওগুলো না দিলেও সেই একই রকম স্বাদ থাকবে। সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এবার এটাকে পুড়তে দিব। এরকম একটা কড়া নিয়েছি, এই কড়ার মধ্যে আবার পাতা দিয়ে দিব, কলা পাতা। এবারে এই জামটা আমি পাতার উপরে বসিয়ে দেব। আবার এর ওপরে আমি আরও 2-3টা পাতা ভালোভাবে এরকম ঢেকে দিব। এবারে একটা কাঁচি দিয়ে ভালোভাবে নিপ্পল করে ঢাকা দিয়ে দিব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর একদম তাপমাত্রা লো আঁচে থাকবে। আর এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেব। আর কোনো ঢাকনা খুলবো না, কিছু করব না। 1 ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি পিঠাটা দেখে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবারে পাতাটা তুলে দেখব। কত সুন্দর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর হাতেও একদম আর লেগে নেই। তার মানে পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তবু আমি একটা কাঠি দিয়ে একটু দেখে নেব। কাঠির মধ্যেও আর কিছু নেই। এবারে আমি জামবাটিটা নামিয়ে নেব। তার মধ্যে যে পুড়তে দিয়েছিলাম, কলা পাতাটা দেওয়া ছিল বলে কড়াটার কোনো কিছু কিন্তু পুড়েনি। ছাড়িয়ে নেব। এই অবস্থায়, এই গরম অবস্থায় কিন্তু পিঠাটাকে আমি জাম থেকে বের করব না বা কাটবো না। একটু ঠান্ডা হয়ে যাক, তাহলে কি হয়, জাম থেকে সুন্দরভাবে উঠে যাবে। পোড়া পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি জাম থেকে পিঠাটাকে বের করে নেব। আর ঠান্ডা হয়ে গেছে, আর ধারগুলোও বেশ সুন্দরভাবে ছেড়ে গেছে। এবারে একটা প্লেট দিয়ে জামটাকে আমি উল্টিয়ে নেব। পোড়া পিঠার পেছন সাইডটা কত সুন্দর হয়েছে। অনেক সময় কি হয়, পোড়া পিঠা করতে গেলে পেছন সাইডে একদম চুঁয়ে যায় আর উপরটাও চুঁয়ে যায়। এইভাবে তৈরি করেছি বলে কত সুন্দর একদম লাল হয়ে সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে, এক ফোঁটাও চুঁয়ে যায়নি। এবারে পিঠাটাকে আমি সোজা করে নেব। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে পিঠাটাকে আমি পিস পিস করে কেটে নিব। কত সুন্দরভাবে পিঠাটা শুধু সিদ্ধ আর পুরাটা হচ্ছে, যে ছুরি দিয়ে ঠান্ডার জন্য, ছুরি দিয়ে কাটার জন্য একদম কিন্তু মসৃণভাবে কাটা হয়ে গেছে। আমি ছুরি দিয়ে কাটছি, তোমরা চাইলে বটিতেও সুন্দরভাবে কেটে নিতে পারো। তো তৈরি হয়ে গেল পাকা তালের পোড়া পিঠা। আর এই রকম পিঠা তৈরি করলে বাড়ির সবার খুব ভালো লাগবে। আর খুব সহজভাবেই পোড়া পিঠাটা কীভাবে বানাতে হয় সেটাই তোমাদের আমি দেখালাম। আমার এই পোড়া পিঠার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।